আমাদের হবিগঞ্জের মধ্যে 16-17 জন শহীদ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত হবিগঞ্জ থেকে 17 জন আসামিও ধরা হয় নাই। এই 17 জন আসামিও যদি না ধরেন, প্রশাসন কি করছে আমরা জানতে চাই। প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নাকি ভারত থেকে যে কোনি হাসিনা বাংলাদেশে দ্বন্দ্ব লাগানোর জন্য চোখ আটতেছে, ওই পুলিশ কি এটার সাথে আছে কিনা এটা আমরা জানতে চাই। আরেকটা জিনিস বলতে চাই, আগামী 7 দিনের ভিতরে যদি কথা লাউড এন্ড ক্লিয়ার, যদি 7 দিনের ভিতরে কমপক্ষে 50 জন আওয়ামী লীগ গুন্ডাদেরকে যদি না ধরা হয়, অ্যারেস্ট যদি না করা হয়, আমরা হবিগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ 24 ঘন্টার জন্য ব্লক করে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। 24 ঘন্টার মধ্যে এরকম না করলে আমরা কালকে হবিগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, প্রতিটা ডিপার্টমেন্টেরকে আমরা তালাবদ্ধ করে দেব। বিপ্লবের প্রথম শহীদ কাশেম ভাইয়ের মাগফিরাত কামনা করছি এবং খুবই দুঃখের সাথে বলতে হয়, আজকে যে বিপ্লবের দ্বারা এই সরকার গঠিত হয়েছে, তারা ভুলে গেছে যে আমাদের রক্তের উপর মারিয়ে তারা এই সরকার গঠিত হয়েছে। তারা ঘুমিয়ে গেছে, তারা ভুলে গেছে আমার এতগুলো ভাইদেরকে তারা হত্যা করেছে। দূষণদেরকে নিয়ে তারা এখনো কাজ করতেছে। তারা এটা ভুলে গেছে যে বাংলাদেশের আমলাতন্ত্র ভুলে গিয়ে দলীয়করণের মাধ্যমে আওয়ামী দূষণদের ফ্যাসিলিটেট হয়ে কাজ করেছিল, আর তারা এখনো তাদের আসনে অতিষ্ঠ আছে। আমরা বলে দিতে চাই, তারা আওয়ামী দূষণরা এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানে আছে, যার জন্য বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করতেছে না, ফাংশন করছে না, তার জন্য দায়ী এই আমলারা। আমরা এখান থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমাদের এই সর্বোচ্চ শহীদের জেলা হবিগঞ্জ জেলা 16 জন শহীদ ভাই হয়েছেন, তাদের ফ্যামিলির সাথে এখন পর্যন্ত একজন উপদেষ্টাও দেখা করেন নাই, অথচ তাদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তারা ভুলে গেছেন আমাদের এই শহীদ ভাইদেরকে, তারা এখনো স্মরণ করেন নাই। এই কোনে হাসিনা গত জুলাই আগস্টে গণহত্যায় অভিবানে শুনে 9 জন ফ্রন্টকে পুলিশ এবং আওয়ামী লীগের উস্কানিতে শাহাদাত বরণ করেছে। এই আওয়ামী লীগ এখানে চষে বেড়ায়, প্রশাসন ঘুমিয়ে থাকে। পুলিশের কাছে বলতে চাই, পুলিশ এবং প্রশাসনের সাথে আমাদের কথা হবে চোখে চোখ রেখে, আগুন দেখিয়ে। কোন প্রকার মাথা নিচু করে প্রশাসনের সাথে নমনীয় হয়ে কোনো কথা চলবে না। অনতি বিলম্বে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই কুলি হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশে এলে পাশের মঞ্চে যদি না চুলাতে পারে, আমরা বিপ্লবী সরকারের ঘোষণা দেব। আমরা হবিগঞ্জের ছাত্র জনতা থেকে স্পষ্ট করে বলতে চাই, যারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, যারা আওয়ামী লীগের সাথে সচেতনতা দেখায়, স্পষ্ট ভাষায় বলে আওয়ামী লীগকে ওই দিন আমরা ক্ষমা করবো যেদিন জুলাই গণহত্যা সমস্ত শহীদ ভাইদেরকে জীবন্ত অত্যাচার পান ফিরিয়ে দিবে। আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না। আমরা এখান থেকে একটা মেসেজ একবারে ক্লিয়ার করে দিতে চাই, এখনো স্বৈরাচারের দূষণরা নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাচ্ছে। আমাদের উপদেষ্টা যারা আছেন তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন। আমরা হবিগঞ্জের পক্ষ থেকে বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, আমরা হবিগঞ্জের পক্ষ থেকে আরো বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এখনো আপনাদের গায়ে লাগতেছে না? চামড়া আপনারা গায়ে পরিধান করেছেন নাকি? আমাদের বাইকারকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে আওয়ামী সরকার। এই পুলিশ আজকে আপনারা কি অ্যাকশন নিয়েছেন? অপারেশন টেবিল হার্ট, ফাদার অফ ডেভিলদেরকে বিদায় করে দিয়ে অপারেশন টেবিল হার্ট শুরু করেছেন। যারা এই শয়তানের সূত্রপাত ঘটিয়েছে তাদেরকে কেন আপনারা ধরতেছেন না? আপনাদের নীরবতা কি প্রকাশ পায়?
প্রত্যেকটা আলেম ওলামাদেরকে কি রকম কষ্ট দিয়েছেন আপনারা? আপনাদের চোখে আয়না করে আপনারা দেখেন নাই? এই আপনাদের অন্তরে কি প্রহর মেরে দেওয়া হয়েছে? অন্যের লোকের আপনারা অন্তত্ব অবলম্বন করতেছেন। আর বেশি দিন চলবে না। আমরা ছাত্র সমাজ আলটিমেটাম দিলাম, যাতে এর কোনো সুরাহা না পাই আমরা আরেকবার রাজপথে আন্দোলন করব ইনশাআল্লাহ। সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমাদের পূর্বসূরীরা 1971 সালে জীবন দিয়েছিল একটা স্বাধীন দেশ গড়ার জন্য। আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আবারও 24-এ এসে একটি স্বাধীন দেশে এই পাকিস্তানি স্টাইলে খুনি হাসিনা আমাদের ভাইদেরকে হত্যা করেছে। তখন আমাদের মধ্যে কিছু সুশীলরা চোখের মধ্যে কাঠের চশমা পড়েছিল। আমি ওই সকল সুশীলদের বলতে চাই, এই সকল কাঠের চশমা এই বাংলার মানুষ আর দেখতে চাই না। বাংলার মানুষ শান্তি চাই, ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই। আমি বলতে চাই, এখনো অপারেশন ডেভিল হাল্ট নামে যে অপারেশন চালু হয়েছে, প্রশাসন শুধু বড় বড় হুঙ্কার দিয়ে কাজ করছে, তারা কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছে না। আমি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অতি শীঘ্রই মাধবপুর হবিগঞ্জ জেলার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে এই অপারেশন কার্যকর করতে হবে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এই প্রত্যেকটা সহযোদ্ধা এখানে যারা সৈনিক আছে, শিক্ষার্থীরা আন্দোলনের দিন একটা দিন তাদের বাসায় ঘুমাইতে পারে না নিরাপদে। আর সেই খুনি 280 লোকেরা এখন এসি রুমে ঘুমায়, কাদের ইন্ধনে আমি সেটা জানতে চাই। এবং কোন এসি কোন আমলা তাদেরকে পাওতেছে টুসতেছে, সেগুলো কে জবাব দিতে হবে। আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে, তারা শুধু হবিগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। আর যদি তারা এই 24 ঘন্টার ভিতরে এই খুনি হাসিনাদেরকে বিচারের আওতায় না মুক্ত করে, তাহলে আগামী 1 সপ্তাহ যাবৎ আমরা প্রত্যেকটা হাইওয়েতে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা উপজেলা ইউনিয়নেতে প্রত্যেকটা শিক্ষার্থীদের আমরা ব্লকেট ঘোষণা করে দিব। হবিগঞ্জ জানান দিবে যে হবিগঞ্জের মাটিতে বিপ্লবীরা কোনো বিধিবিধান মেনে বিপ্লব করে নাই, কোনো আপনাদের বাজারে বিপ্লব করে নাই, কোনো হাসিনা আমাদেরকে ভয় পেয়ে বিপ্লব করে নাই। আমরা চোখে চোখ দিকে কথা বলেছি, এখন আমরা আমাদের আন্দোলনকে হবিগঞ্জের মাটিতে পুনরাবৃত্ত করবো। যদি আমাদের কুড়ি হাসিনা দুশোদেরকে পালাতন করতে, তাদেরকে আহ্বান করতেছি, আগামী 24 ঘন্টার ভিতরে কুড়ি হাসিনা আর আমাদেরকে জেলে দেখতে চাই।